আচ্ছা সবাই খেয়াল করেন আমরা জয়েনে ক্লিক করি, জয়েনে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল দেই। কেন আপনারা কি করছেন? আচ্ছা তাহলে ইমেলে যান। আচ্ছা সমস্যা নাই, গুগল দেন বা ইমেল দেন, কোনোটাতেই সমস্যা নাই। আপনি প্রবলেমটা যেটা, গুগল দিলে কি হচ্ছে, গুগলের সাথে ডিরেক্ট কানেক্ট হয়ে যাচ্ছে, আর ইমেল দিলে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে তারপরে কানেক্ট হইতে, পাসওয়ার্ড দেওয়ার একটা সুযোগ থাকে আর কি। আর গুগল দিলে পাসওয়ার্ড দেওয়ার সুযোগটা থাকে না। তবে কোনোটাতেই সমস্যা নাই, দুইটাই চলবে। ফেসবুকও আছে, অ্যাপলও আছে, আপনি ফেসবুক দিয়েও কানেক্ট করতে পারবেন। তবে আল্লাহর ওয়াস্তে জীবনে ফাইবার অ্যাকাউন্টের লগে ফেসবুক কানেক্ট করবেন না। না, নতুন পাসওয়ার্ড শুধু ফাইবারের জন্য। কি কাজ করার জন্য যেটা বানাইছেন ওটা দিবেন অবশ্যই। আচ্ছা, গুগল কন্টিনিউ উইথ গুগল দিয়ে তারপরে কি করছেন, এরপরে কি করছেন, এটা সিলেক্ট করলেন, তারপরে আর কিছু করছেন? কিছুই করেন নাই। তাহলে সবাই কন্টিনিউ উইথ ইমেল দেন। কিসের পাসওয়ার্ড? কথা পুরাটা শেষ করেন, তারপরে আমি শেষ করি। নাই, 000 এটা দেখায় দেন সবচেয়ে। আচ্ছা হ্যাঁ, নো ওয়ে। আপনার ফাইবারের মেইন আইডেন্টিটি হচ্ছে ইমেল। ফাইবার আপনাকে ট্র্যাক করবে ইমেল দিয়ে, সেটা কোনো চান্সই নাই যে আপনি পরে চেঞ্জ করবেন। দুইজন প্রত্যেকদিন এক লগে কেমনে আসে? থ্যাংক ইউ। তা আপনাদের দুইজনকে দিছে, আমারই নাকি? আচ্ছা সবাই কি দেখেন, স্ক্রিনে খেয়াল করেন, যাদের প্রবলেম আছে তারা পরে কইরেন, সমস্যা নেই। স্ক্রিন রেকর্ড হইতেছে, অ্যাজ ইট ইজ যেভাবে দেখাইতেছে ওইভাবে করে যায়েন। কন্টিনিউ উইথ ইমেইলে দিবেন, এখানে যে ইমেল দিয়ে খুলতে চান ওইটা দিবেন। আমার এখানে যে ইমেল লগ ইন ছিল আমি ওই ইমেলটা দিছি। একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এখন কি দিবেন সেটা হচ্ছে কি নিচে দেওয়া আছে যে আপনি পাসওয়ার্ড কি কি দিবেন সেটা। এট লাস্ট 8টা ক্যারেক্টার হইতে হবে, একটা আপার কেস লেটার, একটা লোয়ার কেস লেটার, একটা নাম্বার, এই 3টা থাকতেই হবে মাস্ট। সো এরকম যদি হয়
আমি জাস্ট সিম্পলি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেই। আটটা হয়ে গেছে না? আটটা হয়ে গেছে। আমার আপার কেস লেটার আছে, লোয়ার কেস লেটার আছে, নাম্বারও আছে। নেন আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। আমি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কি 4টা টিক হয়ে গেছে। আমি যদি এখানে খেয়াল করি, আমার লোয়ার কেস আছে, আপার কেস আছে, নাম্বার আছে, স্পেশাল ক্যারেক্টারও আছে, 8টাও আছে। কন্টিনিউ দিলাম। না কি ওইটা সেভ দেওয়ার দরকার নাই তো। কন্টিনিউ দেওয়ার পরে কি বলছে, নেক্সট স্টেপ আসছে গেট ইউর প্রোফাইল স্টার্টেড। এখানে বলছে আপনার ইউজার নেম দিতে। ইউজার নেম কোনটা? আস্তে 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 অটো আসতে পারে, আবার আপনি চেঞ্জও করতে পারবেন। এই যে নামটা, হ্যাঁ এই দেখেন না, 10টা মিনিট দেখেন তারপরে কাজ করে। পাসওয়ার্ড দেওয়ার পরে কি দিছি, কন্টিনিউ দিছি। তারপরে কি আসছে, ইউজার নেম দেওয়ার জায়গা চলে আসছে। পাসওয়ার্ড সেভ দিবেন বলতে ওটা ব্রাউজারে সেভ করার তো দরকার নাই। পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখেন সবাই, অথবা ছবি তুলে রাখেন আপাতত। হ্যাঁ, এই অ্যাকাউন্টের জন্য, ফাইবারের জন্য পাসওয়ার্ড দিবেন, গুগলের পাসওয়ার্ড না। এইখানে আমি নতুন পাসওয়ার্ড দিছি, এখন ইউজার নেম দরকার, ঠিক না? ইউজার নেমের ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখেন প্রীতিদেব দিছি, বাট কি অলরেডি আছে। অটো চলে আসছে, ওইটা এডিট করা যায় না? @শো আসছে, @টা তো অটো আসবে, @টা সবার ক্ষেত্রেই আসবে। আপনার ইউজার নেম বানাইতে গেলে লাগবে। চুজ ইউজার নেমে দিচ্ছে কি, আমি একটা নাম দিয়ে দিলাম, ওনার পুরা নামটাই দিছি, লাস্টে একটা সংখ্যা দিছি, কারণ সংখ্যা ছাড়া হইলে কি এই ইউজার নেম, আচ্ছা অ্যাভেলেবল হয়ে গেছে। ও না, টি টি নট অ্যাভেলেবল, সংখ্যা দিতে হবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দিলাম। এখন দেখেন কি বলছে, কনফার্ম ইওর ইমেল। আপনার মেইল অ্যাড্রেসের ভিতরে কি আছে, একটা ইমেইল গেছে। আমি জিমেইলে গেলাম, এই যে ফাইবার থেকে একটা মেইল দিছে, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট কোড কত, 518118। এই কোডগুলো সচরাচর কারোর সাথে শেয়ার করবেন না। ওকে, দিয়ে দিছি। কি হয়েছে দেখেন, আমার এই জায়গাটা চলে আসছে। এই জায়গা পর্যন্ত সবাই করেন, 3টা স্টেপ ফিল আপ করছি আমি জাস্ট। এই জায়গায় আসলে নেক্সটে কেউ দিবেন না, কিছু ক্লিক করবেন না, এতটুকু পর্যন্ত করেন। না না, মেইলে যান, মেইলে গেলে তো আপনার কোড চলে আসছে। একজন মিসিং না, স্বর্ণা ম্যাডাম হ্যাট্রিক করতে দিল না। এই জায়গা আসছে, ওয়েট,
যাইবো? আপনি 64 সংখ্যারও দিতে পারবেন। ইউজার নেম পরে ভেরিফাই করা যাবে। এখানে ইমেল অ্যাড্রেস আছে, এখানে ইমেল দেখেন, একটা নতুন পাসওয়ার্ড দিয়ে নিয়ে অ্যাকাউন্টে জিমেইলে যান, নতুন একটা ট্যাব নেন, নতুন ট্যাবে গিয়ে জিমেইলে ক্লিক করেন। একটা আপার কেস লাগবে, সবগুলো আপনি লোয়ার কেস না। নিজে মনে রাখেন না, পুরো এটা লিখে রাখেন। এটা লিখে রাখেন। বিপদ দেন, বিপদ দেন, জীবন হইছে এই পর্যন্ত সবার? হইছে? দিয়া ম্যাডাম? জিমেইলে যান। আপনার দোষ না, আমি অবাক। কতবার? নতুন একটা ট্যাব আছে, এখানে একটা ট্যাব নেই, এটা দিয়ে সব
সব বিনাশ হয়ে যাবে। আমি একলা তিনটা করলে কি করব? অলরেডি তিনটা পায়া লাইছি। না তো হয়ে গেছে তো। কাটবে না, নতুন ট্যাব নেবেন, রানিং হয় না। কাটছেন কেন? তুমি 10 সাথে অনুযায়ী 24 দেন তো। পাসওয়ার্ড দিতে দিন আপনি গুগল থেকে কোন ইমেল দিয়ে কোন আসার আগে যে একটা টুল এই জায়গা চলে আসছে, সমস্যা যদি না হওয়ার পরে আপনাকে নোটিফিকেশন দিবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ করার এই পেজ আসে নাই আস্তে ওয়েট আবার রিলোড দিছেন। ক্লিক করেন তো।
আচ্ছা ওকে, এতটুকু পর্যন্ত তো সবার হয়ে গেছে মোটামুটি না? এরপরে দেখেন এখানে কি দিছে, দুইটা অপশন দিছে না? একটা লেখছে যে বাইং ফ্রিল্যান্স সার্ভিসেস, আর একটা লেখছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস। এখন বাইং এন্ড সেলিং এর মধ্যে তফাৎ কি? বুঝতে পারছেন তো? এখন আমরা কোন ধরনের অ্যাকাউন্ট করার কথা? সেলার অ্যাকাউন্ট, সেলিং। এখন আমরা এইখানে সিলেক্ট করার সময় অবশ্যই একটা সিলেক্ট করব না, এখানে দুইটাই সিলেক্ট করব। কজ একটা সময় হইতে পারে, সবাই হয়তো হবে না, একজন দুজনের ক্ষেত্রে এটা হইতে পারে, আপনার ফাইবার থেকে বায়ার কানেক্ট করতে হইতে পারে। আপনি আবার খুঁজতেছেন কেউ একজন ফটোশপের কাজ ভালো পারে কিনা, কেউ একজন ফটোগ্রাফির কাজ, ভিডিও এডিটিং এর কাজ ভালো পারে কিনা, আপনি ওয়ার্ডপ্রেসের কাজ ভালো পারেন, ঠিক আছে, আর আপনারও তো খোঁজা লাগতে পারে কোনো এক সময়। সো আমরা দুইটা অপশনই সিলেক্ট করব, নেক্সটে দিব। এখন কথা হচ্ছে এখানে কি দিছে, মাই প্রাইমারি জব অর বিজনেস, যে আমি কেন ইউজ করব। মাই প্রাইমারি জব অর বিজনেস, এ সেকেন্ডারি বিজনেস, পার্সোনাল ইউজ, কি দিবেন? দুইটা দিবেন। প্রথম দুইটা না লাস্টের দুইটা দিবেন? প্রাইমারি মানে কি? যেটা ছাড়া আমার চলে না। আর সেকেন্ডারি মানে কি? ওইটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। তো আমার পার্সোনাল ইউজ এন্ড সেকেন্ডারি বিজনেস হিসেবে রাখতে পারি, চাইলে প্রাইমারিও দিতে পারেন, তাতে সমস্যা নাই। তিনটাই দিলাম যান। এখন কথা হয়েছে আপনার কোম্পানি কত বড়? জাস্ট মি নাকি 2 থেকে 10 জন, 11 থেকে 50 জন নাকি? না 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 না, আপনি কয়জনকে নিয়ে কাজ করতেছেন সেটা জিজ্ঞাসা করছে, যে আপনার কোম্পানিতে কয়জন আছে? 2 থেকে 25 জন? নাই তো, অপশন নাই তো। আচ্ছা এখানে আমরা কি করা যায় বলেন? কেন আপনারা কি 11 জনের বেশি আছেন না ক্লাসে? দরকার লাগলে কি একজন একজনের হেল্প করবেন না? তাইলে সমস্যা কি? দুইটা হবে না, এটা একটাই সিলেক্ট হবে, এটা সিঙ্গেল অপশন। আচ্ছা ঠিক আছে যান, 2 থেকে 10 দেন, নেক্সটে দিলাম। এখন কথা হচ্ছে যে নাইস অ্যান্ড হোয়াট আর ইউ লুকিং ফর টুডে, আপনি আজকে কিসের জন্য খোঁজ করতেছেন? টু স্টার্ট এ প্রজেক্ট, এ স্পেসিফিক সার্ভিস, জাস্ট এক্সপ্লোরিং। আপাতত স্কিপ করেন, এগুলার প্রয়োজন নাই। এখন হচ্ছে স্টার্ট এক্সপ্লোরিং এ গেলাম, শেষ, ডান। আমার এই জায়গা পর্যন্ত অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট যে হইছে বুঝতাম কেমনে? এই দেখেন একদম কর্নারে অর্ডারের পাশে কি আছে, একটা ছোট্ট আইকন আছে, আপনার নামের প্রথম অক্ষর দিয়ে ওই আইকনটা তৈরি করা থাকবে। ওইটাতে ক্লিক করলে এখানে প্রোফাইল আছে, প্রোফাইলে যান। আমারটা এখানে পি আসছে, কজ হচ্ছে আমি প্রীতি দেবনাথ নামে। এটা স্পেসিফিক কোনো রিজন নাই, এটার কোনো স্পেসিফিক রিজন নাই, যে কোনো ডার্ক কালার দিয়ে তারা তৈরি করে দেয়। এই যে ইউজার নেম @প্রীতি দেবনাথ 24 হয়ে গেছে। হ্যাঁ এমবি শেষ হয়ে গেছে, স্টপ করেন, ওয়াইফাই দিয়ে হবে না কিন্তু। যতটুকু হয়েছে অ্যাকাউন্ট হয়েছে তো ওকে, পরেরটা পরে দেখা করেন। এখন দেখেন 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 এখানে কি কি আছে খেয়াল করেন। এই যে পিতে ক্লিক করছি, প্লিতে ক্লিক করার পর এখানে প্রোফাইল অপশন আছে, ওইটাতে আমি ক্লিক করছি, হয়েছে? এই জায়গাতে আসছেন সবাই?
সবার ল্যাপটপে ছবি আছে? নিজের ছবি? আচ্ছা, এইখানে নিজের একটা ছবি দিতে হবে। এটা শেয়ারেবল না, আপনি শেয়ার না করা পর্যন্ত কেউ পাবে না। তবে ফাইবার অথেন্টিক ছবি ছাড়া আপনার প্রোফাইলকে গ্রো করবে না। হ্যালো হ্যালো, জি আচ্ছা স্যার। ওকে, এখানে কি বলছি আমি, একটা প্রফেশনাল টাইপের ছবি পাইলে তো বেস্ট, যে আমরা নো এআই ছবি নট রিকমেন্ডেড। এআই ছবি যদি ওইরকম হয় যে হ্যাঁ একদম রিয়েলিস্টিক হইছে, সেই ক্ষেত্রে তবে এআই এর ছবি রিকমেন্ড করা যায় না প্রথম অবস্থায় আর কি। অন্তত আপনি অর্ডার পাইছেন, আপনি মোটামুটি ভালোই সেল টেল দিতেছেন, দেন আপনি ফ্যান্সি টাইপের ছবি বলতে কি, যে ধরেন একটু ডিফারেন্ট টাইপের, আপনি একজন আর্টিস্ট মানুষ, আপনার ডিজাইনার মানুষ, আপনি আপনার ছবির প্রোফাইলের ছবিতে দেখাই দিলেন যে হ্যাঁ আমি প্রোফাইল ভেক্টর করতে পারি। আপনি একজন এআই ক্রিয়েটর, সেই ক্ষেত্রে আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আমি এআই দিয়ে আমার প্রোফাইল ক্রিয়েট করতে পারি, হইতে পারে। বাট প্রথম অবস্থায় এই ধরনের কোনো কিছু করা যাবে না। একদম সুন্দর ডিসেন্ট একটা ছবি, হাসি মুখের একটা ছবি এখানে অ্যাড করতে হয়। তো এইটাতে ক্লিক কই গেল, ক্যানভাতে কি কাজ করবেন? কি 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 আচ্ছা, এখন দেখেন এখানে কি আছে, হাই লেটস হেল্প ফ্রিল্যান্সার গেট। আচ্ছা আচ্ছা, যাদের কোড নাম্বার আসে নাই বা কোড নাম্বার দেওয়ার অপশন পান নাই, যেমন ওইখানে কে পাইছেন ইতি ম্যাডাম, আপনারটা হবে না, কপাল খারাপ, ওই নামে ইমেল অ্যাড্রেস আরেকটা তুলে দিলে যদি হয়, যদি থাকে হবে না, হবে না। এই পর্যন্ত আসছেন সবাই? এখানে কি লেখা আছে? লেটস হেল্প ফ্রিল্যান্সার গেট টু নো ইউ, মানে ফ্রিল্যান্সারদেরকে আপনাকে চিনতে সাহায্য করেন। এখানে কি কি সাহায্য করতে পারেন? আপনার নাম, ডিটেইলস, ছবি, যে হ্যাঁ আমি এরকম একজন মানুষ, এই সকল বিষয় লিখে। আমরা ওই যে আগে একটা প্রোফাইলে দেখছিলাম না, ঠিক আছে, উনি কি কিভাবে কাজ করেন, এই সকল বিষয় ডিটেইলস দেওয়া আছে।
ওইরকম ভাবে এখানেও ডিটেলস দিতে হবে। আছে ছবি আছে প্রীতি ম্যাডাম? নাই এখন? নাম তো আপনার দিয়ে দিচ্ছেন। দিতে পারেন, সমস্যা নাই, বাট নো ওয়ে। আসতে হবে। প্রোফাইল চেক লিস্ট নামে একটা অপশন আছে না, কত পার্সেন্ট? 21% দেখাচ্ছে আমারটাতে, আপনারটাতেও হয়তো 21, কারোর 14 কেন 14 কেন হইছে? কোন একটা কিছু তো স্কিপ করছে। অ্যাকাউন্ট হইলেই এটা মোটামুটি 20-21% থাকার কথা। যেমন পিছনে আমাদের কি বলে সৌরভী ম্যাডামের 29% হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই জায়গাটাকে, এই চেকলিস্টটাকে 100% করতে হবে। এই চেকলিস্টটাকে কি করতে হবে? 100% করতে হবে। 100% করার জন্য আপনার নাম, ছবি, ইমেল যা যা আছে কোনটাতে পরে ডিলিট করা যায়। কি করবেন? এখানে নিজের মতো করে একটা একটা করে বসাবেন, ডিটেইলস বসাবেন। যেমন প্রথমটা ঠিক হয়ে গেছে, পরের গুলা কি আছে? অ্যাড লেখা আছে। তো অ্যাড এখানে গেলে এখানে ছবি অ্যাড করতে বলবে, যদি কোনো ছবি থাকে অ্যাড করে দিবেন। এখানে তো ছবি থাকার চান্সই নাই। নিজের ছবি দেওয়ার লাগবেই লাগবে, কারণ তারা তো ডিটেক্ট করে, খুঁজে যে এটা অ্যাকচুয়াল প্রোফাইল কিনা। না, না
আচ্ছা যাই হোক, আপনাদের ওই প্রোফাইল 100% না করলেও চলতেছে, বাট এই জায়গাতে আপনারা 100% করলে তো ভালো। এটা কি আপনাদের বায়ার অ্যাকাউন্ট। আপনি যখন কারো কাছ থেকে কোনো কিছু কিনবেন সেই সময় যে প্রোফাইলটা শো হবে সেটা কোথায়, এই জায়গাতে শো করতেছে। আর সেলার অ্যাকাউন্ট কোথায় আছে বলেন, জানেন কেউ? দাদারি পিকচারে পাসপোর্টের পিকচার জানেন তো, দিচ্ছেন তো কখনো? ওইরকম একটা পিকচার দিলেই হবে। সেলফি দেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই খেয়াল করেন স্ক্রিনে। কি করবেন, আমরা কি বায়ার হিসেবে থাকবো না সেলার হব? অবভিয়াসলি সেলার। তো আমরা এই পি আইকন আবার ক্লিক করলাম, এইখানে এই যে নিচে লেখা আছে বিকাম এ সেলার, ওইটাতে ক্লিক করেন। এটা এইভাবে থাক, সমস্যা নাই, সমস্যা নাই, অটো হয়ে যাবে। ওইটাতে অটোমেটিক হয়ে গেছে, ওইটা ছবি অ্যাড হয়ে গেছে। না, বিকাম এ সেলারে যান, এরকম পেজ আসছে, ওয়ার্ক ইওর ওয়ে। এখানে কি লেখা আছে, বিকাম এ সেলার, এইটাতে ক্লিক করেন। ক্লিক করলাম, এখানে দেখেন কি কি বলছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ারস আর দ্য ব্রেকডাউন। কি কি বলছে, কিছু বিষয় ব্রেকডাউন করে দিছে। লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, পাবলিশ গিগ। প্রথম আপনি জানবেন বা পড়বেন যে কিভাবে একটা প্রোফাইল মানে সাকসেসফুল প্রোফাইল তৈরি হয়। তারপরে কি করবেন, নিজের প্রোফাইলটাকে ক্রিয়েট করবেন, তারপরে কি গিগ পাবলিশ করবেন। তো ঠিক আছে, আমি কন্টিনিউ দিলাম। হ্যাঁ দেন, এই পর্যন্ত আসেন, তারপর আমি আবার কথা বলতেছি। কোনটাতে? হ্যাঁ, বায়ার প্রোফাইলে তো পরে আবার কাজ করতে পারবেন, সমস্যা নেই। বায়ার হিসেবে বায়ার প্রোফাইলে কাজ করবেন, সেলার হিসেবে সেলার প্রোফাইলে কাজ করবেন, দুইটা আলাদা আলাদা প্রোফাইল আছে। এইটাতে ওই ব্যাকে দেন, ব্যাকে দিলে ব্যাক হবে। এই যে এখানে ব্যাক, এই জায়গা পর্যন্ত আসছে সবার। এখানে কি কি লেখা আছে, টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি। আপনি যেমন চান তেমন তৈরি করতে সময় নিয়ে তৈরি করুন। অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট, তারপরে কি বলছে, টু ইওর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, লিঙ্ক আপ করতে বলছে আর কি। তারপরে বলছে যে অ্যাকুরেটলি ডিসক্রাইব ইওর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। আপনার প্রফেশনাল স্কিলস যেগুলো আছে ওইগুলো অ্যাকুরেটলি বলেন, যাতে আমরা কাজ খুঁজতে সহযোগিতা করতে পারি বা আপনি বেশি কাজ পান। পুট এ ফেস টু ইওর নেম, এখানে কি মেইনলি প্রোফাইল পিকচার, যে আপলোডে প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইওর ফেস। তারপরে কি আছে, টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইওর আইডি। আপনার আইডি ভেরিফাই করতে চাইতে পারে। তো আমরা কন্টিনিউ করলাম। নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ। কি কি হইলে প্রবলেম হইতে পারে, প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনএকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। যদি এই ধরনের কিছু থাকে তাহলে আপনার প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। যদি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করেন তাহলে আপনার প্রোফাইল ব্যান হয়ে যাবে। বাট আপনি চাইলে কি করতে পারতেছেন, মাল্টিপল গিগ তৈরি করতে পারতেছেন। আপনার ফটোশপের আইডি আছে, ফটোশপ নিয়ে গিগ তৈরি করলেন। আপনার এসইওর আইডি আছে, এসইও নিয়ে গিগ তৈরি করলেন। আপনি ওয়ার্ডপ্রেস পারেন, ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ তৈরি করলেন। বাট মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। তারপরে কি আছে, soliciting our others community member for work on society, আচ্ছা সোসাইটির সাথে, আচ্ছা বুঝছি,
এটা হচ্ছে যে ফাইবারের নিজস্ব একটা কমিউনিটি আছে। এই যে অফ টপিক ছবি ডাউনলোড করার সময় জেপিজি ইমেজ আসে, তো এইটাকে পিএনজি করা যায় না? সমস্যা নেই, হবে, চলবে এটাতে। এটা কি চলবে? সোসাইটিং আদার্স কমিউনিটি মেম্বার্স ফর ওয়ার্ক অন ফাইবার। অন্যান্য ফাইবার মেম্বার যারা আছে তাদের সোসাইটিতে আপনি যোগদান করেন, তাহলে আপডেট জিনিসগুলো জানতে পারবেন, কোনটা রুলস আছে, কোন রুলস আপডেট হয়েছে, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে পারবেন। তারপরে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। যদি এইরকম হয়, এইখানে কিন্তু আরেকটা জিনিস বলছে যে সোসাইটিং আদার্স কমিউনিটি মেম্বার্স ফর ওয়ার্ক অন ফাইবার। এইখানে কিভাবে বুঝাবো বলেন? বাংলা ভাষায় বুঝাবো? অন্য কোনো কমিউনিটি মেম্বারে, আপনারা কমিউনিটি ফাইবার কমিউনিটি পার্সোনাল কমিউনিটি আছে ফাইবারের, এরকম না, অন্য কোনো কমিউনিটি মেম্বারের সাথে ফাইবারের ওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন না, এরকম বুঝাইছে। তারপরে আবার আরেকটা জিনিস দিছে, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। ওই যে বলছি আদার্স কমিউনিটির সাথে কাজ করতে পারবেন না ফাইবার নিয়ে, ফাইবারের কমিউনিটির সাথে কাজ করতে হবে। আর আরেকটা লাস্টের যেটা বলছে যে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। আপনি ফাইবারের বাইরে কারোর সাথে কমিউনিকেট করা অথবা কি পেমেন্ট নেওয়ার কাজ করলে আপনাকে ব্যান করে দেওয়া হবে। এই যে 5টা মেথড এখানে বলেই দিচ্ছে, যেগুলো আগেও বলছি আপনাদের। কন্টিনিউতে গেলাম। এখন দেখেন এখানে আমার কমপ্লিকেশন রেট আছে কত পার্সেন্ট? 25%। এখানে আমার পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, অ্যাকাউন্ট সিকিউরিটি নিয়ে কাজ আছে। আমার ফুল নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম, ডিসপ্লে হবে কোন নামটা। এখানে আমার প্রোফাইল ফটো। স্যার এখন যদি ডিসপ্লে নেম চেঞ্জ করে দেই সেক্ষেত্রে? ইউজার নেম সেট হয়ে গেছে, ডিসপ্লে নেম চেঞ্জ হইলে পরে ওই যে এইখানে যে ডিসপ্লে করছে এই যে এইটা হচ্ছে ডিসপ্লে নেম, এইটা চলে যাবে, বাট এইটা থাকবে। হয়ে গেল, এই যে নামটা এটা থাকবে, @any_hawk এটা থাকবে। আচ্ছা যাই হোক, এখন প্রবলেমটা যেটা হবে, ডিসক্রিপশনে গিয়ে আপনারা একটু প্রবলেম ফেস করবেন। ল্যাঙ্গুয়েজ আপনি একটা পারেন, দুইটা পারেন, যেগুলো পারেন এখান থেকে সার্চ করে ল্যাঙ্গুয়েজ লেভেল অবশ্যই ফ্লুয়েন্ট অ্যান্ড কনভারসেশনালের ভিতরে দিবেন, আর বাংলা হলে তো নেটিভ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে কি বলবে? প্রফেশনাল ইনফরমেশনগুলো দিতে। আমি এটা পুরোপুরি সব কিছু আচ্ছা চলেন করি ফলাই। এটা হচ্ছে কি বলবো, এই জন স্মিথটা হচ্ছে মানে একটা কপিরাইট ফ্রি নাম, যে কেউ ইউজ করতে পারে। আপনি যে কোনো ডিজাইন করবেন জন স্মিথ অ্যাড করে দিন, কোনো সমস্যা নেই। ওকে, আমার কমপ্লিশন রেট আছে 25%। বর্তমানে পার্সোনাল ইনফোতে আছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম দিলাম, ঠিক আছে। এরপরে প্রোফাইল পিকচার দরকার। আপনার নাম, ফার্স্ট নাম আর লাস্ট নাম, শ্রাবণী রায়, ওইটাই দিবেন, সেইটা দেওয়াই যুক্তিযুক্ত। ডিসপ্লে নেম ওই যে আগে সেট করে দিছিলাম একটা, মনে আছে? বায়ার প্রোফাইলে সেট করে ফেলছিলাম। চেঞ্জ করতে পারবেন তো এখানে, শুধু স্মৃতি দিলেই চলবে। এখন প্রোফাইল পিকচার কিন্তু দিতে হবে, এই যে কোনো একটা পিকচার দিতেই হবে মাস্ট। স্যার ডিসপ্লে নেমে তো মানে এনি এ চলে আসছে, চেঞ্জ করতে পারবেন তো, এনি আগেরটা থেকে সেট করে নিয়ে আসছে। আচ্ছা স্যার যে নামে নামটাই করব স্যার, ফার্স্ট নেম দিয়ে দেব, বলে যে নাম দিয়ে দিলে সেটাই দিব। আপনার নাম দিবেন, যেই নাম দিয়ে খুলছেন বলতে একটাও ছবি নামানো নাই কিচ্ছুর।
অবশ্যই নামানো ছবি জীবনও দিবেন না, আমি খুঁজতেছি। নিজের ছবি নাই একটাও? হ্যাঁ, ল্যাপটপে নাই। স্যার এই ছবিটা এখন দেখতে পাবেন, আমি কি দিয়ে এই ছবি হচ্ছে জাস্ট যদি কেউ আপনার কখনো প্রোফাইল ভিজিট করে তখন এই জায়গাতে এই যে ছবিটা, তাও এতটুকু ছোট, এটাকে কেউ কখনো বড়ও করতে পারবে না, এটা একদম ফিক্সড। এই যে গেছে এই এতটুকু ছবি থাকবে, এটাকে চাইলেও কেউ নিতেও পারবে না, বড় করতে পারবে না, কোনো লাভও নাই। আচ্ছা, তারপরে এটা আপনাদের বিষয়, দেখেন। বুঝি নাই, আস্তে ব্রেক ধরে ধরে যান, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাব। প্রোফাইল পিকচার সেট করছেন সবাই? হ্যাঁ, পিকচার নাই। ল্যাপটপে ক্যামেরা অন করেন, করে একটা ছবি তুলেন, যে অবস্থায় আছেন ওই অবস্থায় ছবি তুলেন, তুললে দেন। যেমনে আছেন অমনে দেন, পরে আপডেট করবেন। স্যার লোগো দিলে তো চলবে। লোগো দিলে আসে, লোগো তো হচ্ছে কোম্পানির জন্য ভালো, কোম্পানির কাজ করতে গেলে তখন লোগো দিতে পারে। আমি আপনার কি ফেসবুকে নিজের ছবি নাই? অ্যাকাউন্ট চালান কেন? তবা তবা, আপনার ছবি মেইল করেন, মেইল অ্যাড্রেস মনে আছে আপনার? জিমেইল দিয়ে কেমনে নিবেন এখনো পারেন না? আপনারা তো আমার প্রাউড ফিল করে ফেলাইতেছেন। মোবাইলে জিমেইলে যাওয়ার পরে এখানে দেখেন কর্নারে ক্রিয়েট লেখা আছে, সবাই একটু খেয়াল করেন। জিমেইলে যাওয়ার পরে কি এই যে নিচের কর্নারে কি আছে, ক্রিয়েট লেখা আছে না, সরি কম্পোজ লেখা আছে, কম্পোজে ক্লিক করেন। করছেন? এরকম পেজ আসছে, একদম উপরের লাইনে দেখেন ওই সাইডে তিনটা আইকন আছে, একটা থ্রি ডট আছে, একটা এরোপ্লেন আছে, আর একটা ক্লিপের মতো জিলাপির পেজ আছে না? জিলাপির পেজ তো আপনারা ভালো করে চিনবেন। এই জিলাপির পেজে একটা করে ক্লিক করবেন, এখানে লেখা আছে অ্যাটাচ। আচ্ছা, জিলাপির পেজে ক্লিক করলে কি আছে, একটা অ্যাটাচ লেখা আছে, ইনসার্ট ফ্রম ড্রাইভ লেখা আছে, ইনসার্ট ফটো লেখা আছে। আপনি অ্যাটাচও করতে পারেন, ইনসার্ট ফটোও দিতে পারেন, যে কোনোটা দেন, দিয়ে ফটো অ্যাড করে নেন। আর টুতে অবশ্যই আপনার ল্যাপটপের ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করে দিবেন, চলে যাবে। ওইখানে বলছে আপনার একটা ক্লিয়ার ছবি দিতে। এখন হিজাব করা ছবি যদি ক্লিয়ার হিসেবে গণ্য হয় তাহলে ওকে, আমি জানি না, কারণ হওয়ার কথা না। বুঝছি। ল্যাঙ্গুয়েজ গুলো লাগিয়ে দেয় না।
ল্যাঙ্গুয়েজ একাধিক দেওয়া যায়। এটা তো নিচে না ওইটাকে বাইতে তারপর এই যে হ্যাপি এই যে ধরেন আমি এটা দিলাম অ্যাড দিলাম, এই যে অ্যাড নিউ অপশন চলে আসছে। জিমেলে গেছিলাম তো এখানে আপনার ল্যাপটপে যে ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা দেন, দিয়ে ওই বাটনে এরোপ্লেনে ক্লিক করলে চলে যাবে। লেভেলে কি পরের অপশনে গিয়ে পড়ে কি ল্যাঙ্গুয়েজটা তার প্রতিবার এটা চলে গিয়ে না, আমি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত যাই নাই, আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই দিলাম। আচ্ছা আচ্ছা, কই আছে পাইছেন? বইলা লাভ নাই তো, কাজ তো করতে হইব। আমি তো এরপরে যাইতে পারবো না ছবি না দিলে। আচ্ছা, আমি আপাতত জাস্ট ফটোটা অ্যাজ এ ডেমো হিসেবে দিচ্ছি, কারণ অনেক সময় লাগতেছে। ডিসক্রিপশন, ফটোর পরে কি আছে? ডিসক্রিপশন আছে। এখন ডিসক্রিপশন কি করবেন বলেন তো, কি লিখবেন? এখানে দেখেন কতটা ক্যারেক্টার আছে, মিনিমাম 150 ক্যারেক্টার, সর্বোচ্চ 600 ক্যারেক্টার। তো ডিসক্রিপশনের জন্য আমরা একটু হেল্প নিতে পারি, ঠিক আছে? আমরা চ্যাট জিপিটিতে গেলাম, write me a fiber description for my profile. ছোট্ট একটা প্রম্পট দিছি, কিছু না, যে রাইট মি এ ফাইবার ডিসক্রিপশন ফর মাই প্রোফাইল আন্ডার 600 ক্যারেক্টার, মাই সরি এটা আই এম হয়তো হওয়া উচিত ছিল, আই এম এক্সপার্ট এট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন অ্যান্ড ই কমার্স ওয়েবসাইট মেকিং। দ্যাটস ইট। সে কি দিছে বুঝি নাই। এইরকম একটা প্রম্পট দিছে, আপনারা চাইলে ডিফারেন্ট প্রম্পটও দিতে পারেন, ঠিক আছে? দিয়ে তারপরে কি আসছে, সে আমাকে একটা দিয়ে দিছে, ছোট্ট একটা দিয়ে দিছে যে হাই, আই এম ওয়ার্ডপ্রেস এক্সপার্ট স্পেশালাইজিং ইন ল্যান্ডিং পেজ ডিজাইন এন্ড ই কমার্স ওয়েবসাইট, ওয়েদার ইউ নিড টু স্ট্যান্ডিং, মানে পুরোটা নিলাম, নিয়ে এটাকে আমার কি করতে হবে, কাজ করতে হবে আগে। এটা কিন্তু সরাসরি ইউজ করা যাবে না, ফাইবার ক্যাচ করে ফেলবে।
বুঝি নাই। পরের কাজ আপনি ভিডিও দেখে রেকর্ডিং। আচ্ছা, যারা করতেছেন আস্তে আস্তে করেন, আমি বিষয়টা মানে ফাস্ট করে দেখায় দিই, ঠিক আছে? এত পর্যন্ত করলে পরের কাজ সহজ আছে, আপনারা দেখে দেখে করে নিতে পারবেন। তা আমি এখানে গেলাম, কয় বছরের এক্সপিরিয়েন্স আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা ওকে, দেখা যাক এখন কি অবস্থায় আছে। আমি যতটুকু চেঞ্জ করা করছি, এখানে আপনারা কি করবেন, কিছু কিছু সেম আসবে না, কখনোই সেম আসবে না।
ডিসক্রিপশন অ্যাজ ইট ইজ সেম জীবনও দিবেন না। ডিসক্রিপশন নিজের মতো বানাইতে হয়, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। ডিসক্রিপশনে আপনি যত কিওয়ার্ড প্লেস করতে পারেন, যেমন এখানে কি আছে একটু খেয়াল করলে দেখবেন, আচ্ছা 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 শুনেন শুনেন শুনেন, ডিসক্রিপশন কখনোই কেউ কি করবেন না, কারোরটা 100% কপি করবেন না। 4টা 5টা দেখা নিজের মতো তৈরি করে নেন, সেটা ঠিক আছে, বাট এমন যেন না হয় যে কারোরটার সাথে কি 100% ম্যাচ হয়ে গেছে, কখনোই না। ওকে, আমি ডিসক্রিপশন বানাইছি, ডিসক্রিপশন বানায় নিয়ে ওইখানে বসাইলাম, দেখি হয়ে গেছে। আমার 404টা আছে ক্যারেক্টার, আপনারও হয়তো এরকমই থাকবে, 12 কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে কিছু। প্রম্পট ওইটা ইউজ করতে পারেন, প্রম্পটের ভিতরে আপনি আপনার নামটা অ্যাড করে দিতে পারেন যে আমি অমুক, আমি ওইটা নিয়ে কাজ করি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, সে পুরো ডিসক্রিপশন বানায় দিবে। তারপরেও কিছু কিছু জায়গা আপনি নিজে চেঞ্জ করে নেবেন যাতে বোঝা যায় যে এটা, হ্যাঁ ওইটা দেওয়া আছে ভিডিওতে। ভিডিও কই পান আপনারা? সাথে সাথে আর কাজ করা লাগবে না। ওকে, আমি ডিসক্রিপশন অ্যাড করছি, ঠিক আছে। এরপরে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, মানে আপনাদেরকে দেখানোর তো আর কোনো ওয়ে দেখি না। মারতে হবে না, একটু ডাইন দিকে চান। আচ্ছা, ইও করা দেখছেন সবাই? ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাড করে, ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাড করে দেখছেন? প্রথম যে কিভাবে বলবো এখন বলেন। এই প্রথমে একটা অপশন আছে, তো হয় না, ওটা শুধু একটা দিয়ে দেই। আমার তো গেছে কারেন্টের করে কারেন্ট, আচ্ছা খেয়াল করেন আপনাদের ল্যাঙ্গুয়েজে কি এরকম একটা জায়গা আছে না, আছে কি না? আছে। এখন এখানে প্রথমটাতে কি দেওয়া আছে? ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি প্রথম বাংলা সার্চ করতে পারেন, আর এই যে জায়গা ল্যাঙ্গুয়েজ লেভেল, বাংলা আপনাদের কি নেটিভ না? নেটিভ মানে কি? নেটিভ মানে কি? জন্মগত ভাষা, যেটা বোঝায় আর কি, যে এইটা আমার একদম জন্ম থেকে আমি পড়ে আসছি, শিখে আসছি। বাংলাটা কি দিলাম? বাংলা লেখলে কিন্তু আসবে না, BANGL লেখলে জীবনেও আসবে না, BENGL লেখলেই দেখবেন বেঙ্গলি ভাষার সাজেশন চলে আসছে। পাইছেন সবাই? ওইটা দেন। আপনাদের এখন কমপ্লিট হবে না, এটা বইলে লাভ নাই। ডিসক্রিপশন না দিলে, প্রোফাইল না দিলে 100% কমপ্লিট হবে না। আমি জাস্ট দেখাই দিতেছি। ল্যাঙ্গুয়েজ লেভেল বেঙ্গলি হইলে কি নেটিভ দিবেন, একদম লাস্টেরটা। এরপরে আপনি সেকেন্ড কি চুজ করবেন? ইংলিশ। হ্যাঁ, আমি ইংলিশ দিলাম, ইংলিশের লেভেল কি দিব? ওই যে নিচে দেখেন অ্যাড নিউ লেখা আছে আরেকটা, ঠিক ওই নতুন বাংলা অ্যাড করছেন, বাংলা অ্যাড করার পরে ওইটা নিচে দেখেন অ্যাড নিউ লেখা আছে, বা আশেপাশে কোথাও ওই ল্যাঙ্গুয়েজ সেকশনের ভিতরে যে কোনো জায়গায় সবুজ রঙের অ্যাড নিউ লেখা আছে। পাইছেন? অ্যাড নিউতে ক্লিক করছেন, ক্লিক করলে নেক্সটে কি করবেন? ইংলিশ দিবেন। এন্ড ইংলিশ কি? না না, অ্যাড নিউতে দেন। এই দেখেন, এই যে এখানে অ্যাড নিউ লেখা আছে, এই যে এই যে এই যে এই যে রাইট সাইডের কর্নারে সবুজ রঙের, এই যে এখানে অ্যাড নিউ লেখা আছে, এই জায়গাটাতে অ্যাড নিউতে দেন। অ্যাড নিউতে দিলে কি হবে? নতুন ল্যাঙ্গুয়েজ সেট করার জায়গা চলে আসবে। ওইখানে ইংলিশ দেন,
আর আপনি যেই লেভেল পর্যন্ত পারেন, আপনি যদি কনভারসেশন করতে পারেন, কনভারসেশন ফ্লুয়েন্ট মানে হচ্ছে আপনি একদম প্রপারলি কথা বলতে পারেন। বাংলায় ওকে, এই দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে একটা তো দিছেন, একটা দেওয়ার পরে এখানে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করলে নতুনটা সেট করার জায়গা চলে আসে। এখানে আমি কি সিলেক্ট করছি? ইংলিশ। কই গেল? ও আচ্ছা, প্রথমেই তো আছে, সিলেক্ট করাই ছিল সেজন্য নাকি? আচ্ছা, সেজন্য আসে না। এখন ইংলিশ আপনি বেসিক দিতে পারেন, যে যেই রকম, তবে রিকমেন্ডেড থাকবে অন্তত কনভারসেশনাল অথবা ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট যদি দেন তাহলে আপনি হ্যাঁ প্রপারলি কথা বলতে পারেন যে কোনো কারোর সাথে। কনভারসেশনাল হইলে যে আমি একদম প্রো লেভেলের কিছু পারি না, তবে হ্যাঁ আমি কারোর সাথে কনভারসেশন কন্টিনিউ করতে পারবো, এটা কনফিডেন্ট আছে। তো অবশ্যই আপনারা অ্যাট লাস্ট কনভারসেশনাল, আর যদি একটু ভালো পারেন ফ্লুয়েন্ট দিয়ে দিতে পারেন, দিয়ে ওইটা অ্যাড করে দিলেন। দেখেন বাংলা হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে। কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পরে কি বলছে? প্রফেশনাল ইনফো। আপনি কি প্রোগ্রামিং অ্যান্ড টেকের ভিতরে যাবেন। আপনাদের ডিসক্রিপশন অ্যাড হয় না এখনো, সেজন্যই তো বললাম এক বসায় আপনাদের হবে না। বুঝি নাই কোনটা? এই যে সার্চের অংশটা এখানে আছে। কি খাতায় লিখতেছেন? মোবাইল দিয়ে ছবি একটা ক্লিক করেন, এত টাইম আছে? হাই রে, এটা আমি আমার মতো লিখছি তো, এটা অ্যাকচুয়াল প্রম্পট নাই এরকম না, ডিফারেন্ট আসবে। আচ্ছা ঠিক আছে, ইওর অকুপেশনে যাওয়ার পরে কি আমি প্রোগ্রামিং এন্ড টেক দিছি, তারপরে একটু দেখি আর কিছু আছে কিনা। না, প্রোগ্রামিং এন্ড টেকেই থাকতে হবে। তারপর এখানে কি আছে? ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমি ক্লিক করলাম, তারপরে ওয়েবসাইট মেইনটেনেন্স ঠিক করলাম। 5টা পর্যন্ত দিতে পারবেন এখানে অকুপেশনে। আর কিছুর সাথে আসলে সেরকম মিলে না আপনাদেরটা তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ, সাপোর্ট এন্ড আইটি, ইউজার টেস্টিং, অনলাইন কোডিং না, ডিজিটাল মার্কেটিং হবে না, প্রোগ্রামিং এন্ড টেক হবে। আর কত থেকে কত? আমরা 2022 থেকে দিলাম 2024 পর্যন্ত চলতেছে না, ইলেকট্রনিক্স হবে না। কি প্রোগ্রামিং এন্ড টেক সিলেক্ট করছি, তারপরে 5টা পর্যন্ত করা যায়। আমি এখান থেকে 2টাই দিলাম যে হ্যাঁ আমি এই 2টার কাজ পারি, আর তেমন কিছু আমার এখান থেকে জানা নাই, কারণ এনএফটি ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস নিয়ে কাজ আপনারা কখনো করেন নাই, সাইবার সিকিউরিটি জানা নাই আপনাদের। ফার্স্ট কলামে লাস্টেরটা ওয়েবসাইট মেইনটেনেন্স, এন্ড লাস্ট কলামে লাস্টেরটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে আপনার স্কিল, আপনার কি কি স্কিল আছে। আমি এখানে স্কিল দেওয়া শুরু করলাম। চ্যাট জিপিটি থেকে আনার পরে ওইটাকে এডিট করতে হবে,
কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হবে, নতুন লাইন অ্যাড করতে হবে, না হলে ডিটেক্ট হয়ে যাবে এটা আপনি এআই দিয়ে বানাইছেন। সিম্পল বিষয়। ডিসক্রিপশন চেঞ্জ করা যায়, পরে চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি এখানে আপাতত 5টা দিই। আমি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট দিছি, ওয়ার্ডপ্রেস ব্লগ পারি, ওয়ার্ডপ্রেস এসইও করলাম, ওয়ার্ডপ্রেসে ল্যান্ডিং পেজ ডিজাইন, নরমাল ল্যান্ডিং পেজ ডিজাইন। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করতেছি। এই 5টা দিলাম। তারপরে কি আছে? এডুকেশন, আপনি কোথা থেকে কি করতেছেন, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। কলেজ বা ইউনিভার্সিটির নেম, কোন কলেজ থেকে? শাহজালাল। এরপরে শাহজালাল কলেজ জাস্ট। আচ্ছা, যা যা দিছি ওটা পরে দেখে নিও। টাইটেল দিয়ে দিলাম। কি করছেন? বিএ না বিবিএ না বিএসসি কি? কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান। ইংরেজিতে কি বলে ওটারে? কত সালে শেষ করছেন? না রানিং? কত সালে শেষ হইব? হ্যাঁ, শেষ হইব কবে? ফার্স্ট ইয়ার চলতেছে, মানে 28 রাখলাম। তবে নিবে না এটা। অ্যাড করার অপশন দেয় না কেউ। আচ্ছা, কলেজের নাম হয় না। শেষ। আপনার এডুকেশন দেওয়া শেষ। একটা সার্টিফিকেট চাইলে দিতে পারেন যে আপনার কোনো সার্টিফিকেট আছে কিনা। এখানে সার্টিফিকেটের নাম, কোথা থেকে পাইছেন, কিসের থেকে, কত সালে পাইছেন অ্যাড করতে পারেন। পার্সোনাল ওয়েবসাইট জীবনেও দিবেন না। পার্সোনাল ওয়েবসাইট জীবনেও দিবেন না। কন্টিনিউ। এরপরে দেখেন এখানে কি আছে? ইমেল ভেরিফিকেশন করা আছে, অলরেডি ভেরিফাইড। ফোন নাম্বার কি ভেরিফাইড না। আমার কমপ্লিশন রেট কত হয়েছে? 80%। অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বারে বাংলাদেশ অবশ্যই থাকবে। এটাই কি আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার এটা কিনা দেখেন স্ক্রিনে। প্রীতি ম্যাডাম, ফোন নাম্বার এটা? ফোন এইটা? এই ফোন নাম্বার দেওয়ার পরে
ঠিক আছে, এই যে জিরো দিবেন না, জিরো কিন্তু এখানে দেওয়া আছে, জিরোর পরের অংশ পুরোটা দিবেন। দেওয়ার পরে ভেরিফাই বাই SMS অথবা ভেরিফাই বাই কলে দিলে হয়ে যাবে। আপনি তো ফোনই আনেন নাই সাথে, তাইলে তো আর নাম্বার দিয়ে লাভ নাই। এটা আপাতত এটা এই এতটুকু পর্যন্ত যাবেন, ফোন নাম্বার দিবেন, ভেরিফাই বাই SMS অথবা কল দিলে কলে আপনাকে কোড নাম্বার বলে দিবে, ওই কোড নাম্বারটা এখানে লিখে কন্টিনিউ করলে হয়ে যাবে ভেরিফিকেশন। অথবা SMS এর মধ্যে যে কোডটা দিবে ওইটা লিখে দিয়ে দিবেন, হয়ে যাবে ভেরিফিকেশন। দ্যাটস ইট। স্কিলগুলো এখন আর দেখবেন আস্তে। নেন, আমার কি হয়েছে, এটা হয়ে গেছে। এরপরে বলতেছে কিক স্টার্ট ইউর বিজনেস, $20 দিয়ে 3 মাসের প্রোগ্রাম আছে, আপনার বাদ বাকি সব কিছু আছে। জয়েন নাও অথবা ক্রিয়েট এ গিগ, আমি কোনোটাই করলাম না, কন্টিনিউ দিলাম। আচ্ছা, ক্রিয়েট এ গিগে যাই। ওকে, গিগের স্ট্রাকচার চলে আসছে, বাট আমরা আপাতত কি করব না, গিগ তৈরি করব না। এই দেখেন আমার এখানে ছবি চলে আসছে, প্রোফাইল চলে আসছে, ওইটা সেট করা, এটা অলমোস্ট এতটুকু পর্যন্ত কমপ্লিট। বাদ বাকি জিনিস আপনার এটাতে দরকার হইলে করলেন, না হলে দরকার নাই। এখানে বিকাম এ সেলারে ক্লিক করলেন, এখানে গেলে আবার গেট স্টার্টেড চলে আসবে, সেম কন্টিনিউ করে যাবেন। এখন পর্যন্ত এটা কন্টিনিউ হয় নাই, কজ হচ্ছে কি আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করি নাই অ্যান্ড গিগ পাবলিশ করি নাই। গিগ পাবলিশ করলে আমাদের ইয়েটা ওই রকম দেখতে হবে। তারপর আমরা চাইলে এটা দেখতে পারি যে আমার এটা হইছে কিনা। কিভাবে বলেন তো, আইডিয়া আছে কারোর? মনে আছে এই যে ওনার আইডিটা কিভাবে দেখছিলাম? হ্যাঁ, তো আমরা এখানে নর্মালি fiverr.com যে নর্মালি প্রীতির দেবনাথ 24 লেখা আছে, সার্চ করে দেখি আসে কিনা। এই যে চলে আসছে। এখনো কোনো ব্যাচ নাই, ডিসক্রিপশন নাই, ডিসক্রিপশন অ্যাড হয় নাই আর কি কখনো। ল্যাঙ্গুয়েজ 2টা অ্যাড আছে, স্কিল 5টা দেওয়া আছে, এডুকেশন দেওয়া আছে, সার্টিফিকেশন নাই কোনো। হ্যাঁ, স্কিল এই যে 5টা দিছি ম্যাডাম, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস এসইও দিছি, যেটা পারেন না কেউই। ওয়ার্ডপ্রেস এর এক্সপিরিয়েন্স লেভেল সবগুলাতে এক্সপার্ট দেওয়াই আছে, একটাতে মনে হয় জাস্ট ইন্টারমিডিয়েট দেওয়া আছে। এসইও ওয়ার্ডপ্রেস এসইওটাতে ইন্টারমিডিয়েট দেওয়া আছে। এক্সপার্ট দিবেন সবগুলাতে, কনফিডেন্ট নিয়ে কাজ করবেন। আপাতত স্কিপ করেন, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে ধরেন আপনি কন্টিনিউ করতে পারেন নাই, সবাই একটু খেয়াল করেন, কন্টিনিউ করতে পারেন নাই। কি কন্টিনিউ করতে পারেন নাই? যে আপনার হয়তো অন্য কোনো কারণে আপনি পুরোটা কন্টিনিউ করতে পারেন নাই। সেই ক্ষেত্রে আবার এই প্রোফাইলে ক্লিক করবেন, বিকাম এ সেলারে ক্লিক করবেন, এইখান থেকে বিকাম এ সেলারে যাবেন, দেখবেন সব কিছু আপনি আবার অ্যাজ ইট ইজ পাবেন। হ্যাঁ, এখানে আপনার নাম, ছবি, ডিসক্রিপশন, অন্যান্য যে জিনিসগুলো আছে সব কিছু এখানে সেম টু সেম থাকবে। আপনি জাস্ট কন্টিনিউ করে যাবেন, যদি কোনো কিছু আপডেট করা লাগে আপডেট করবেন। লাস্টে কি ফোন নাম্বার দিবেন অ্যান্ড কন্টিনিউ করার পরে কি আছে, এই যে ক্রিয়েট এ গিগ, গিগ ক্রিয়েট না করা পর্যন্ত আপনার মানে সেলার প্রোফাইল অ্যাক্টিভ করবে না। ওকে, এই অবস্থা পর্যন্ত থাকুক, আজকে আর গিগে যাই না আমরা, ঠিক আছে? ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্টও দিতে পারেন, ল্যান্ডিং ওয়েব ডিজাইনও দিতে পারেন, সমস্যা নেই।